কি অদ্ভুত মায়াবী মুখ, এ অপরূপ সুন্দরী, চোখে চোখ রেখে অপলক তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তো সুন্দর হতে পারে। এক্সকিউজ মি, আপনি নিজেকে কি মনে করেন? কি মনে করেছেন একা একটা মেয়েকে এখানে পেয়ে তার প্রেমে পড়ে যাবেন? হ্যাঁ? প্রেম হচ্ছে সিগারেটের মতো, হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে। যেন শেক্সপিয়ারের নাটকের কোনো নায়িকার মতো, দেখতে বেশ রোমান্টিক। ভেবেছিলাম আপনি তো পুরোটাই মর্মান্তিক। আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনাদের সবগুলোর অধপতন হবে। পাল্টা হবে। আপনি এই সিটে আছেন, আমি আপনার সিটে বসবো। নিম্নচাপ হালকা হওয়া দরকার। যেখানে সেখানে তো গাড়ি থামানো যাবে না। হালকা হবো, সেখানে সিকিউরিটির ব্যাপারটা কিভাবে আসলো? আমার হালকা হতে 1 মাস সময় লেগেছে। ওর হালকা হতে তো 1 মিনিট লাগে। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। পার্লার অনার্স হালকা বুঝেন। তো একটা বেয়াদব। আরে বালটা আমরা মত তার হলো তো? শুনতে ভালো লেগেছে? চলে আসলেন যে? ইনসিকিউর ফিল হচ্ছিল আমার সাথে একা? এত যদি ইনসিকিউর ফিল করেন তাহলে একা ঘুরতে আসলেন কেন? সাথে কাউকে নিয়ে আসতেন। জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ প্রয়োজন। আর একজন পারফেক্ট মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো উপরওয়ালার আশীর্বাদ। কিন্তু ছোট্ট একটা জীবন আমাদের, কেন কম্প্রোমাইজ করবো বলুন? ছেলেটা হুট করে আমাকে এসব বলছে কেন? আমার সাথে ফ্লার্ট করছে না তো? আমি আপনার সাথে ফ্লার্ট করছি না। আপনার কাছে যেটা ফ্লার্ট মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা। কারণ প্রতিটা সম্পর্ক শুরুই হয় ফ্লার্টিং দিয়ে, মিনতি হয় ভালোবাসা দিয়ে। দারুণ বললেন তো। এত সুন্দর করে ফ্লার্টিংকে স্বীকৃতি দেওয়া বোধহয় শুধু আপনার পক্ষেই সম্ভব। আপনার পাশেই বসলাম, আপত্তি আছে? সেই তো জল খেলেন, ঘোলা করে খেলেন। বসতে পারি? বুঝতে পারেন। আপনি আপনার সিটে যান। আমি এখানেই বসি। আগেই বুঝছিলাম এটা পার্লার বাটা বাট। বুঝছি, হয়ে গেছে একদম জমে ক্ষীর। আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি। বন্ধুত্বের অপর নাম ভালোবাসা। আপনার কাছে বন্ধুত্ব মানে? দুইজন মানুষ একসাথে পাশাপাশি বসে কফি খাওয়া। থ্যাঙ্কস আমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও কি এভাবে পৌঁছে দিতাম? হয়তো না, কারণ আপনি স্পেশাল। আবার দেখা হবে আমাদের। হয়তো হবে। আচ্ছা, কোথায় হারিয়ে গেলেন? হারিয়ে যায়নি, খুঁজে পেয়েছি। হাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? গ্রেট। মিস করেছেন? হ্যাঁ। এভি, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছো। হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসাক। নাইস টু মিট ইউ ব্রাদার। একসাথে বসে আড্ডা দিব, চিল হবে অনেক। আর মাই ট্রিপ। স্টপ। সিট। আচ্ছা, দেখো ভালো লাগছে না, তোমাকে বলছি না আমার ভালো লাগছে না। তুমি আমার সাথে রিসর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো। আমি ক্রেজি। তুমি এরকম সিন ক্রিয়েট করতেছো কেন এখানে? তুমি আমার সাথে কথা না বলে কোথায় যাচ্ছ? কি কথা বলবো তোমার সাথে? আমি জানি আপনার মন মানসিকতা ভালো নেই, বাস্তবতা তো মেনে নিতে হবে। আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি, যোগ হয়নি। আমি বলেছিলাম না যে বন্ধুত্বের চাইতেও বেশি কিছু। বন্ধুত্বের চাইতে বেশি কিছু মানে? আপনি এত কম সময়ে কিভাবে আমাকে এই কথাগুলো বলে? একজন মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে আর আমি সেটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিব, এই হচ্ছে আপনার বন্ধুত্বের নমুনা? আমি পুরো কথাটা শেষ করি। ওই যে ভাই ভাই, কি চলে যাচ্ছেন? আপনার কি মনে হয় ব্যাগ ব্যাগেজ নিয়ে জায়গায় বসবাস করতে আছি আমরা? চলে যাচ্ছেন ভালো কথা, এভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? আমি কেন পালিয়ে যাব? একটা বাচ্চা মেয়েকে একা রেখে চলে যাচ্ছেন। আমাদের সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব, আর বন্ধুত্বের অপর নাম হচ্ছে ভালোবাসা। আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমার ফ্রেন্ড আপনার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা? আমার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা? এই আমার ফ্রেন্ডের কথা আমি প্রেমের অ্যাক্টিংটা করছি। জি, জোরে থাপ্পড়টা দিচ্ছেন আমাকে। আমি কি আপনার টেস্টে পাস করেছি পারফেক্ট লাইফ পার্টনার হিসেবে? আসলে আমি লাইফে আপনার মতোই একজন পারফেক্ট পার্টনার চেয়েছি, যার সাথে লাইফের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা যাবে। আমি আপনার বুকে মাথা রেখেই বুঝতে পেরেছি আমার কাছে পৃথিবীর সব থেকে সেফেস্ট প্লেস। আপনার বুকে আরেকবার আমাকে মাথা রাখতে দিবেন না? বলতে বলতে